আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব বাইনারি নাম্বার থেকে কিভাবে ডেসিমেলে আসতে হয়, অর্থাৎ মেশিনের ভাষা বা কম্পিউটার বা ইলেকট্রনিক্সের যে ভাষা, সেই ভাষা থেকে আমরা আমাদের কিভাবে বোধগম্য ভাষায় সেই সংখ্যাটাকে চিনতে পারি বা বুঝতে পারি। তো আমাদের থিওরি না, আগে আমরা প্র্যাকটিক্যালি দেখি, তারপর থিওরিতে কী লেখা আছে সেটা পড়ে দেখব। আশা করি সেটা আমাদের নোটের জন্য শুধু হেল্প হবে, আমরা যদি এখন বুঝতে পারি। সংখ্যা কী দেয়া আছে? অনেক বড় একটা সংখ্যা দেয়া আছে। আমরা জানি দশমিকের আগে পজিশন 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6 7, আর এতে কী হবে? -1 -2 -3, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা এই সংখ্যাটাকে দশমিকে নিয়ে আসতে চাই, তাহলে কি লিখতে হবে? 1 0 0 1 1 0 0 .001, এটা হচ্ছে আমাদের বাইনারি। এখন দেখো, এটা হচ্ছে পজিশন 7, একের পজিশন কত? একের পজিশন 7, তাহলে কি লিখতে হবে? 1 ইন্টু এর বেস কত? 2, আর এর পজিশন কত? 7, প্লাস এরপরে কি 0, 0-র সাথে কি করতে হবে? গুণ তার বেস, পাওয়ার পজিশন কত? 6, প্লাস, আচ্ছা, তারপর আমরা কি লিখবো? আবার 0 ইন্টু বেস, বেজের পাওয়ার, তার পজিশন হবে তার পাওয়ার, ওকে, প্লাস 1 ইন্টু 2, এর পজিশন হবে 4, প্লাস 0 নাকি 1, সরি 1 ইন্টু 2, এর পজিশন হচ্ছে 3, প্লাস 0, এর সাথে হবে গুণ 2, পজিশন পাওয়ার 2, প্লাস 0 গুণ বেস পাওয়ার 1 যোগ 0 ইন্টু 2 পাওয়ার 0। আচ্ছা, এখন কি দশমিকের জন্য দশমিক বসবে? প্রশ্ন, না, দশমিকের জন্য দশমিক বসবে না, কোনো সংখ্যা পদ্ধতিতেই না। এই রিপিট ডেসিমেলে ব্যাক করতে হলে আমরা যোগ চিহ্ন দিয়ে 0 এর সাথে কি হবে? গুণ বেস পাওয়ার কত, অর্থাৎ ওর পজিশন, পজিশন হচ্ছে -1। তারপর যদি আমরা আরও দুইটা লিখতে হবে, যেহেতু আমরা একটু পাশে নিয়ে আসি নিচে, ইন্টু 2, এর পজিশন হচ্ছে -2, প্লাস 1 ইন্টু 2, এর পজিশন হচ্ছে -3, ওকে। আচ্ছা, এখন আমরা এই কাজটা তো পারি, সাধারণ গুণ তারপরে যোগ। এখানে একটু খেয়াল করতে হবে, বুঝতে পারছি কি না কেন আমি এই প্লাস চিহ্নটাকে ইয়েলো কালারে নিয়ে আসলাম? প্রত্যেকটা ডিজিটের সাথে একই কাজ করছি, দেখো, তারপরে আমরা যোগ করছি। ডিজিটের সংখ্যা যত বৃদ্ধি পাবে কোনো সমস্যা নাই, আমাদের ডিজিটের সংখ্যা যত বৃদ্ধি পাক কোনো সমস্যা নাই। আমরা কি করব? প্রত্যেকটা ডিজিটের পজিশন নাম্বার আগে জেনে নিব, পজিশন নাম্বার অনুযায়ী, পজিশন নাম্বার অনুযায়ী সেই ডিজিটের সাথে তার বেজের সাথে কি কাজ করছি? আগে ডিজিট, DIGIT, ডিজিট। এখানে বিট বলতেছি না কেন? কারণ আমি এই মেথডটা সবগুলোতে অ্যাপ্লাই করতে বলবো, তাই এই ডিজিটের সাথে আমরা কি করছি? গুণ করছি কি? বেজ, এবং বেজের পাওয়ার ছিল পজিশন। আচ্ছা, এখানে এভাবে না লিখে একবার পজিশন লেখা উচিত, পজিশন, পাওয়ার হবে কে? পজিশন। এই বিষয়টা কি বুঝতে পারছি? আমরা যদি এটাকে সহজে একটু বুঝতে চাই, যে অনেক সংখ্যা কথা না লিখে অল্প কথায় একটু প্রেজেন্ট করতে চাই, অল্প কথায়, তাহলে কি হবে বিষয়টা? দেখো তো, আমি ডিজিটকে যদি D দ্বারা প্রকাশ করি, গুণ, বেসকে B দ্বারা প্রকাশ করলাম, পজিশনকে P দ্বারা প্রকাশ করলাম, তাহলে দেখো তো, পাশে যদি আমি একটা ইয়েলো চিহ্ন দিই প্লাস অবস্থায়, আর এটাকে যদি আমি বারবার কপি করি, মানে এই কাজটা বারবার ঘটতেছে এটা বোঝানোর জন্য। দেখো, প্রত্যেকটার জন্য এটা প্রযোজ্য, দেখতেছো? তার মানে কি? এই ঘটনাটা তোমার প্রত্যেকটা ডিজিটের জন্য প্রযোজ্য। তাহলে এতগুলোকে না বলে আমরা একটা বলতে পারি না? একবার যদি বুঝতে পারি তাহলে পুরোটা আমরা তো নিজেরাই পারবো, তাহলে আমরা পুরোটা নিজেরাই পারবো। সেটা কি? এই যে ডিজিট, তারপর বেস, আর পজিশন। আর পজিশন কি? দশমিকের থেকে শুরু হবে, এই যে দশমিক থেকে শুরু হবে, এপাশে গেলে মাইনাস, এপাশে গেলে প্লাস, অর্থাৎ তোমরা যে সংখ্যা রেখা পড়ে আসছো সেই মেথডটাই এখানে, জাস্ট একটু স্মরণ রাখার জন্য
এভাবে নিতে পারো। এই ঘটনাটা প্রত্যেকটা মেথডের জন্য প্রযোজ্য, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। আশা করি তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যদি এর একটু আতিথেয়তার সম্মাননায় এখানে রাখি, এখন বলো 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7 মানে 6 মানে 64, 128, 128, 128 প্লাস 0-র সাথে তুমি যাই গুণ করো, 2 এর পাওয়ার নিয়ে আর চিন্তা করার দরকার নেই, 0 প্লাস 0-র সাথে যাই গুণ করো, 2 এর পাওয়ার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, 1, 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 1 এর পাওয়ার 2 এর পাওয়ার 8 মানে, আচ্ছা বলো তো তোমরা সূচকের ক্ষেত্রে কি শিখে আসছো? পাওয়ার মাইনাস মানে কি? নিচে এসে ভাগ, মানে ভাগ করে দিতে হয়, এরকম না? তাহলে 2 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 2 এর পাওয়ার 3, তাই তো? তোমরা আরও অ্যাডভান্সলি পারো জানি, অনেকেই দশমিক সরাসরি নির্ণয় করতে পারো, বাট সবার জন্য চিন্তা করে তো বলতে হবে নাকি? আচ্ছা, 128 প্লাস 16 প্লাস 8 প্লাস সব 0, এখানে হবে 1, আচ্ছা 2 টু দি পাওয়ার 3, এখানে আমি একবারে 8 লিখে দিলাম। এখন বলো, যোগ করে দেখি কত হবে? 8 8 16, 16 আর 6 2, 22 হাতে 2 3, 3 আর 2 5, 1 যোগ 1কে 8 টুকরো করলে হবে 0.125, এখানে দুটো যোগ করে দেখো কত হয়? 152.125। আমি সব জায়গায় একটা সংখ্যাকে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল কিংবা অক্টাল, হেক্সাডেসিমেল, এভরিথিংয়ে একটা নাম্বারকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। কেন? যেন তুমি বুঝতে পারো যে না, তুমি ফার্স্ট ম্যাথটা করেই বুঝতে পারতেছো যে না তোমার অ্যান্সারটা রাইট, কারণ আমরা এটা থেকে এটা নিয়ে আসছিলাম, আগে দেখে আসো, ঠিক এটা থেকে আমরা তাহলে এটাতে ব্যাক করতে পারি, এটা বোঝার জন্য। আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এই থিমটা অ্যাপ্লাই করবা বাইনারির ক্ষেত্রে, হেক্সাডেসিমেল, অক্টাল, প্রত্যেকটার জন্যই তুমি যদি ডেসিমেলে ব্যাক আসতে চাও, এটা হচ্ছে রিটার্ন আসার পদ্ধতি। ক্লিয়ার? আশা করি সবার বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা যদি একটু প্রুফ হিসেবে দেখতে চাই যে আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা বাকি দুইটাতে অ্যাপ্লাই করবো, জাস্ট একটা একটা করে এক্সাম্পল হিসেবে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের এই যে এখানে লেখা আছে, একটু দেখো কত আছে? 230 অক্টাল। অক্টাল থেকে আমরা কি ডেসিমেলে যাব না? তাহলে কি হবে? 230.1, এটা আছে আমাদের 8 বেসে, তাহলে আমাদের কি লিখতে হবে? এখানে হবে ডি প্লাস বি পাওয়ার পি। বলো তো, এর পজিশন 0, এর পজিশন 1, এর পজিশন 2, এর পজিশন কত? -1, রাইট? আচ্ছা, এখন দেখো আমি যদি এখানে প্লাস চিহ্ন দেই, আর এটাকে আমি যদি কপি করি, আচ্ছা সরি, ওকে, দেখো কেন আমি বলছিলাম যে আমরা এই ঘটনাটা বারবার ঘটাবো। কয়টা ছিল? 1 2 3 4টা, 4বার দরকার আমাদের, তাই তো? এই যে 4বার নিয়ে আসছি। এখন বোঝা যায় এই যে পজিশন কত হবে? এখন লেখো দেখি ডিজিট, এই যে 2 এর সাথে গুণ করবা বেস। ও আচ্ছা, আমাদের এখানে তো সাইন চেঞ্জ হয়ে গেছে, তাই তো বলি এরকম লাগতেছিল কেন? গুণ 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 গুণ, সরি আসলে দেখতেই উইয়ার্ড লাগতেছিল। এখানে কত? বেস কত আমাদের? 8, এই যে 2 8, পজিশন কত? 2 প্লাস ডিজিট হচ্ছে 3 ইন্টু বেস কত? 8, পজিশন হচ্ছে 1 প্লাস, এরপরে ছিল 0, বেস কত ছিল? 8, তারপর পজিশন কত হবে? 1,
সরি 1 তো একবার লিখলাম, 0 প্লাস দেখো 1, ডিজিট হচ্ছে 1, দশমিক লাগবে না বলছি না, ওকে। তাহলে কি হবে, ডিজিট হবে 1 আর বেস হবে 8, পাওয়ার হবে -1। একটু ক্লিয়ার? আচ্ছা, এখন বলো 8-এর স্কোয়ার করলে 64, 64কে স্কোয়ার করলে 128 প্লাস 8 3 8 24 প্লাস 0, 0 দ্বারা তুমি যার সাথেই যা গুণ করো সমস্যা নাই, 0ই হবে, প্লাস 1-এর সাথে কি গুণ অবস্থায় আছে 8 পাওয়ার -1, তাহলে কী করতে হবে, পাওয়ার -1 মানে কি ভাগ করতে হবে না? আমি একটু ইন জেনারেল থিমে আসছি, ঠিক আছে, যেন সবার জন্য সহজে বোধগম্য হয়। এটা আসবে 152 প্লাস ভাগ করে দেখো 0.125 এবং যোগ করে দেখো 152.125 এবং বেস হয়ে যাবে তখন 10। সো আমরা অক্টাল থেকে ডেসিমেল, দেখো জাস্ট এই ডিজিট বেস আর পজিশন, ডিজিট বেস পজিশন, এটা দিয়ে আমরা অক্টাল থেকে ডেসিমেলে খুব ইজিলি ব্যাক করতে পারলাম। আচ্ছা, আমরা তাহলে যদি একটু এটাই অ্যাপ্লাই করি আমাদের পরবর্তী থিম। সালাম আলাইকুম। আমরা দেখব আমাদের আগের ওই থিমটাকে ব্যবহার করে, সে থিমটা একটু কি মনে আছে, এই যে ডিজিট লিখবো, গুণ, বেস লিখবো আর পজিশন লিখবো, এটা দিয়ে আমরা কি করব, ডেসিমেল বেসে ব্যাক করব, রাইট? এই থিমটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? দেখো আমাদের এক্সাম্পল হিসেবে দেওয়া আছে 98 পয়েন্ট, দেখো ওই সংখ্যাগুলোই আমি আবার রিপিট নিয়ে আসছি, কেন, যেন আমাদের সেই নাম্বারটাই আমরা যে ব্যাক করতে পারতেছি এটার কনফিডেন্স ঠিক থাকে। আচ্ছা, এখন বলো আমাদের নিয়ম কি, ডিজিটের সাথে গুণ করতে হবে বেস, এর সাথে পাওয়ার থাকবে পজিশন, তাই তো? আচ্ছা, আমাদের ডিজিট আছে 1 2 3টা, তাহলে ডিজিট ইন্টু বেস পজিশন, এইগুলো কি লিখতে হবে না ভাইয়া? এক লাইনও লিখতে হবে না, আমি এরপরে দেখাবো আরও আমরা কত সহজেই লিখতে পারি। আরও মেথড আছে, তবে আগে ফান্ডামেন্টাল ঠিক করো। শুধু পরীক্ষায় পাস করার মেথড দিলে তো 10 মিনিটে নাম্বার সিস্টেম শেখানো যায়, কি হবে? কাউকে কেউ জিজ্ঞেস করলে এক্সপ্লেইন করতে পারবে না, তখন তো কষ্ট লাগবে না। দেখো এখন আমাদের ছিল 9 ইন্টু বেস কত 16, এখন বেস পজিশন কত, এটা 0, এটা হলো 1 আর এটা হচ্ছে -1, রাইট? এই চিহ্নটা আবার মাইনাস ধরো না, এটা কিন্তু মাইনাস, আবার খেয়াল রাখো যে -1, ওকে। এর পজিশন কত 1 প্লাস কত 98 ইন্টু 16 পাওয়ার 0 কত হবে 2 ইন্টু 16 পাওয়ার হবে -1, ওকে। এখন বলো 16-র সাথে 9 গুণ করলে 5 16 80, 4 16 64, 80 আর 64 যোগ করলে হবে 124, রাইট? 1 2 4 নাকি ভুল বললাম? 5 16 80 আর 4 16 64 কত হয় 4 8 6 14, তাই তো বলি, ভুল হচ্ছিল। আমাদের পেজ আনলক ছিল, লক করতে হবে, দেন 4, আচ্ছা প্লাস বলো 8-এর সাথে কত কী লিখতে হবে, কি এখানে কি 0 হবে? আদৌ না, 16-এর পাওয়ার 0 মানে 1, মানে সামথিং পাওয়ার 0, তার ভ্যালু হচ্ছে 1। আর এখানে কি হবে 2 আর নিচে হবে 16, এর পাওয়ার -1 না, এখন তো সূচক থেকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলাম, তাহলে কি হবে পাওয়ার -1-এর কারণে সেটা ভাগের অবস্থায় চলে আসবে। কত 144 প্লাস 8 প্লাস কত 2/16, মানে কি আমরা যদি 2/16কে একটু দশমিকে নিয়ে আসতে চাই তাহলে 0.125 আসবে অ্যান্ড 152.125। আমরা ঠিক এভাবে আমাদের হেক্সা, দেখছো কত বড় ভুল? তাহলে আমরা এভাবে আমাদের হেক্সাডেসিমেল থেকে সরাসরি ডেসিমেলে ওই থিমে ব্যাক করতে পারলাম। কোন থিম বলো তো? এই যে ডিজিট ইনটু বেস পজিশন। অবশ্যই এখানে ভিত্তিটা মনে রাখতে হবে 10, মানে তুমি 10 নম্বর যে ভিত্তি, আমাদের দশমিক সংখ্যার যে ভিত্তি, এটা তুমি যদি এখানে লিখে মনে রাখতে পারো, তার মানে তুমি দশমিক সংখ্যায় ব্যাক করতে পারতেছো এই থিমে, এটা তোমার তৎক্ষণাৎ মনে পড়ে যাবে। আশা করি তোমাদের যে কোনো নাম্বার সিস্টেম, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর এখন সব থেকে ইজি এবং
অনেক ভালো পারবে ইনশাল্লাহ।